আসসালামু আলাইকুম। আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করা। আমার মূলত এটা টপিকটা হচ্ছে যে যাত্রী যেখানে নামার কথা সেখানে যদি না নামে, মানে হচ্ছে যে আপনার লোকেশন মনে করেন বনানী থেকে সে যাবে বসুন্ধরা বারিধারা, কিন্তু সে কোনো কারণে এয়ারপোর্ট চলে গেল তার কোনো কাজে, অথবা যেখানে লোকেশন দিয়েছে ওখানে ভুলে লোকেশন সেখানে যায় নাই, তার 1-2 কিলোমিটার দূরে সে নামবে, হইতেই পারে তার প্রয়োজনে নামতে পারে, কিংবা ভুলে লোকেশন দিতে পারে, অথবা কোনো কারণে কাজের কারণে তার লোকেশন চেঞ্জ হইতে পারে। তাহলে এটা কি করবেন? আপনারা অনেক হয়তো মনে করতে পারেন যে আমি যদি 1 কিলোমিটার 2 কিলোমিটার বেশি যাই অথবা কম যাই, মনে হয় পাঠাও অ্যাডজাস্ট করে দেয়। না, এটা অ্যাডজাস্ট করে না। এটা আমি টের পেয়েছি 2022 সালে। আর এই পর্যন্ত এই টপিকটা নিয়ে পাঠার সাথে অনেকবার কথা বলেছি, এবং আমার যতদূর জানি রাইড সেকশনের যে টপ এক্সিকিউটিভ, ওনার সাথেও কথা বলেছি, একজন স্যার, তো ওনার সাথেও কথা বলেছি। তো তারা গুগলের সাথে কথা বলে এটা আসলে সমাধান করতে অনেক সময় লাগবে, হয় না। তো এর একটা সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে, যদি যাত্রী যেখানে নামবে তার থেকে অন্য জায়গায় নামে, অথবা আপনি একটা জায়গায় লোকেশন দিয়েছে সেখানে পৌঁছে গেছে, বলতেছে ভাই আমি এখানে নামবো না, আমি অন্য জায়গায় নামবো, তাহলে সেটা কি করবেন? সেটা হচ্ছে যে আপনি যেখানে যাবে যাত্রী সেখানের লোকেশন চেঞ্জ করে দিতে পারেন। আপনার যদি এমন হয় যে জায়গাতে যেখানে লোকেশন দিয়েছে ওখানে পৌঁছায় গেছে, এরপরে বলতেছে যে ভাই আমার লোকেশন এখানে না, আমি অন্য জায়গায় যাব, তাহলে আপনি চাইলে তৎক্ষণাৎ বসে তার অ্যাপ থেকে এটা ডেস্টিনেশন স্টপেজ যোগ করে নতুন যেখানে যেতে চায় সেখানে স্টপেজ বাড়ায় দিবেন। তাহলে অটোমেটিক্যালি যে ফেয়ারটা আসে এটা আপনার ওনার অ্যাকাউন্টে দেখাবে। উনি যদি এগ্রি থাকে তাহলে কনফার্ম দিয়ে দিলে আপনার ওটা হয়ে যাবে। আর যদি এমন হয় যে না, উনি যেখানে লোকেশন দিয়েছে ওখানে যাবেই না, তার আগেই আপনি জানেন যে লোকেশন চেঞ্জ হবে, ভুল হয়েছে, তাহলে আপনি পৌঁছানোর পরে অথবা যখন টের পাইছেন তখন আপনি লোকেশন চেঞ্জ করে দিলে অটোমেটিক্যালি আপনি সেখানে ক্যালকুলেট হয়ে যাবে। তো এই জিনিসটা আমি ফিজিক্যালি দেখাবো আমার